গুড মর্নিং আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা উইকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রায় অনেকদিন হয়ে গেছে আমাদের দুজনের বাইরে গিয়ে নাস্তা খাওয়ার সময় হয় না। দুইজনই দুজনের মতন ব্যস্ত। তবে হঠাৎ করে যদি কোনো সুযোগ পাওয়া যায় তখন কিন্তু আর হাতছাড়া করি না। ঠিক দুজনই ঝটপট বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে চলে যায় যে কোনো একটা বারে। যখন লাক ভালো থাকে তখন তো একদম ফ্রেশ কর্নেট তো পাই, আর লাক ভালো না থাকলে পুরানো দিনের কর্নেটতেই ওরা গরম করে দেয়। অনেক সময় ঠান্ডা কর্নেট তো দেয়। সবকিছু না ডিপেন্ড করে আসলে লাকের উপরে। আজকে লাকেলি আবার ফ্রেশ কর্নেট তো পেয়ে গিয়েছে, তাই দুইজনই এনজয় করে নিলাম। তার সাথে পোস্ট অফিসেও কিছু কাজ ছিল, সেটাও সেরে নিয়েছি। যারা আমাকে ফলো করেন তারা হয়তো জানেন আমার একটা ছোট্ট বিজনেস পেজ আছে। ইনফ্যাক্ট বিজনেসটা এই বছরে স্টার্ট করেছি। বিজনেসের জন্য প্রায় দেখা যায় ড্রেসগুলা প্যাক করে থাকার কারণে ভেতরে দলা পেকে যায়, যার কারণে এই নতুন ইস্ত্রি কিংবা ভ্যাকিউম বলতে পারেন, কুপার কোম্পানি এই ভ্যাকিউমটা নিয়ে এসেছি। জাস্ট ভেতরে পানি ভরে নিলেই সুন্দর গরম হয়ে যায়, আর কাপড়গুলোও সুন্দর করে একদম স্মুথলি ইস্ত্রি হয়ে যায়। বিশেষ করে সুতির কাপড়গুলা একটু বেশি দলা পেকে যায়। যাই হোক, কাপড়ের এই ভ্যাকিউমটা আমার বেশ কাজে লেগেছে। আর এই ভ্যাকিউমটা কিনেছি ইলেকট্রনিক ইউরোনিক্স মার্কেট থেকে। এবার আসি আসল কথায়। অনেকেই জিজ্ঞেস করেন আমার ব্যবসাটা কেমন যাচ্ছে। ক্লথিং বিজনেস আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এটা একটা এক্সট্রা ইনকাম। সারা বছর যে ক্লথিং বিজনেস চলে এমনটা না, সব ব্যবসায় কিছু সিজন আছে। বাংলাদেশের মতন ক্লথিং বিজনেস বিদেশে খুব বেশি চলে না। শীতের মধ্যে বিজনেসটা একটু ডাউন থাকে, তবে সামারের যে 3 মাস থাকে আর 2 ঈদের আগ দিয়ে ব্যবসাটা মোটামুটি একটু ভালো যায়। প্রথম যে ইনভেস্টটা করেছিলাম আমি, আলহামদুলিল্লাহ সেখান থেকে কিছুটা প্রফিট করতে পেরেছি। যদিও আমি অনেক অফার প্রাইসে ছেড়ে দিয়েছিলাম। প্রত্যেকটা অনলাইন বিজনেসই অনেক বেশি সময় লাগে ইনকামগুলো আসতে। তবে কেউ যদি ধৈর্যটা ধরে রাখতে পারে, শুরুর দিকে প্রায় 2 বছরের মতন আমার কাছে মনে হয় সব বিজনেসের জন্যই একটু কষ্ট করতে হয়। অনলাইন প্ল্যাটফর্মে যতগুলো বিজনেস আছে প্রত্যেকটারই অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়। নতুন অবস্থায় যেটুকু প্রফিট করতে পেরেছি সেটুকুই আলহামদুলিল্লাহ। বিজনেস এক সময় চলবে, আবার আরেক সময় চলবে না, এটাই নিয়ম। হাই হতাশা, ডিপ্রেশন এইসব করে আসলে কোনো লাভ নেই। যেসব কাস্টমাররা কেনার তারা ঠিকই কিনবে, আর যেসব কাস্টমাররা কিনবে না তারা নানান রকম প্রবলেমস আর ছুতা দেখাবে। আর এটাই লাইফ। এভাবেই আমাদের এগিয়ে যেতে হয় আমাদের লাইফের প্রত্যেকটা সিচুয়েশনে। সামনে ইনশাল্লাহ ঈদ আসছে, আবারও ইচ্ছা আসে নতুন কিছু শিপমেন্ট আনার, নতুন কালেকশনস আনার। ব্যবসার টাকাগুলো আমি সবসময় আলাদা করে রাখি, এতে করে যেন নেক্সট আরো শিপমেন্টগুলো এই ব্যবসার টাকা দিয়েই আবার ইনভেস্ট করতে পারি। ড্রেসের পাশাপাশি বেশ অনেকগুলো হিজাবের শিপমেন্ট চলে এসেছিল এর মাঝে। সবগুলো হিজাবই অনেক বেশি কমফোর্টেবল আর কটন হিজাব। তার মধ্যে কিছু পার্টি হিজাবও আছে। যে আপুদের দরকার তারা অবশ্যই পেজটা ঘুরে এসে চেক আউট করতে পারেন। যার যেটা দরকার সেটা অর্ডার করে নিতে পারেন। যারা এখনো আমার বিজনেস পেজটি চেক আউট করেনি তারা সান্তাস কালেকশন ক্লথিং বিজনেস পেজটা চেক আউট করে আসতে ভুলবেন না। আমি যেহেতু এখনো পড়ালেখা করছি, সংসার, বাচ্চা কাচ্চা প্লাস পড়ালেখা সবকিছু মিলিয়ে এখন এই মুহূর্তে একটু ব্যস্ত সময় পার করছি। মাঝে সাঝে সময় পেলে অবশ্যই পেজে সময় দেই। আর যেদিন আমার হাতে একটু সময় থাকে এক্সট্রা ইনকামের জন্য দেখা যায় অনেক আপুদের সুবিধার্থে বাচ্চাদের স্কুলের সামনে কিংবা পার্কে যতটুকু সম্ভব টুকটাক প্রোডাক্ট নিয়ে যাই। এতে করে অনেক আপুদেরও হেল্প হয়, এতে করে তাদেরও সময় বেঁচে যায়, দোকানে গিয়ে আর কেনা লাগে না, তার সাথে আমারও একটু লাভ হয়। যেসব কাস্টমাররা ভাবে বাংলাদেশের তুলনায় এই দেশের দাম অনেকটা বেশি পড়ে যায়, সেটা আসলে একদমই নর্মাল একটা ব্যাপার। যে ড্রেসটা আমাদের বাংলাদেশি টাকা দেখা যায় আপনি 600 থেকে 700 টাকা দিয়ে একটা ড্রেস কিনে ফেলতে পারেন, সেই ড্রেসটা বিদেশে কনভার্ট করলে কিন্তু 15 বা 20 ইউরোর মধ্যে চলে আসবে। ড্রেসের দামের সাথে সাথে শিপমেন্ট চার্জটাও কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যায়। এর মধ্যে বের করে নিতে হয় কিছুটা লাভ। আর এই ব্যাপারগুলো সব ক্লায়েন্টরা বোঝে না, যারা বোঝে তারা এখান থেকে কেনাকাটা করে। ভুঁড়ি আমার বাসায় আমার বাচ্চাদের পাপার অনেক ফেভারিট, তাই গেল মাসে আর এই মাসে প্রায় 2 বারের মতন আমাদের ভুঁড়ি খাওয়া হয়েছে। সব সময় নরমালি এই খাবারটা খাওয়া হয় না, যদিও অনেক বেশি ফেভারিট। ভুঁড়ি দিয়ে প্রায় অর্ধেক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। বিদেশের ভুঁড়িগুলো অনেক বেশি নরম থাকে, তাই সেগুলো তেলে ফ্রাই করে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করলে তখন আবার একটু করকরা হয়ে যায়, তখন খেতেও ভালো লাগে। আমাদের এলাকায় ইতালিয়ান মাছের একটা দোকান খুলেছে আমাদের একজন বাঙালি ভাই, তাই প্রতি সপ্তাহে একবার দেখা যায় ইতালিয়ান সামুদ্রিক ফ্রেশ মাছগুলো আমাদের খাওয়া হয়। ছোট প্রকারের মাছগুলা দেখা যায় ম্যাক্সিমামই ফ্রাই করে খাই। অনেকদিন পর আজকে সন্ধ্যায়
পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা দিয়ে চানাচুর মাখা খাওয়া হলো। রাতের দিকে আমি আর বাচ্চাদের পাপা লাইট খাবার খাই। আজ খেয়েছিলাম এই মজার খাবারটা, আর এটার নাম হলো তুফো। জাস্ট শুধু ফ্রাই করে নিয়ে স্লাইস করে কেটে যে কোনো সালাদের সাথে মিক্স করে খাওয়া যায়, যেমন শসা, টমেটো, গাজর, সালাদ পাতা যে যেভাবে খেতে পছন্দ করে। তাছাড়াও অন্যভাবেও রান্না করা যায় এই তুফোটা। উইকেন্ড হলে আমাদের দেখা যায় এই টাইপের সাপ্তাহিক বাজারগুলো কেনা লাগে। বাচ্চাদের ঘর যেহেতু, তাই দেখা যায় এক সপ্তাহের মতন স্টক করে রেখে দেওয়া লাগে। খুব বেশিও স্টক করি না, কারণ সুপার মার্কেট তো সবার বাচ্চার কাছাকাছি আছে। তবে রোমের বাইরে শহর হলে সেটা আলাদা কথা। মাঝে মাঝে টুকটাক যেগুলো ইমার্জেন্সি শেষ হয়ে যায়, সেগুলো দেখা যায় সাপ্তাহিক উইকেন্ডের আগেও কেনাকাটা করা লাগে। এই সপ্তাহের উইকেন্ডে আমরা সন্ধ্যার দিকে বের হয়েছিলাম বাইরে। আমাদের এলাকায় মির্তিতে কিছু কেনাকাটা করার দরকার ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর এই জায়গাটায় আসলে আমার মেয়ে সবসময় বায়না ধরে চকলেট খাওয়ার জন্য। আজ বায়না ধরেছে তুলার চকলেট বা সম্পাপড়ির মতন যেটা থাকে সেটা খাওয়ার জন্য। এই ট্রাকে সব সময় দেখা যায় এই টাইপের চকলেটগুলো সেল করে থাকে। সব বাচ্চারা এসে ভিড় করে এখানে চকলেট কেনার জন্য। আমার বুড়ি মাটাতে এখানে বেশ এনজয় করছে তার তুলার চকলেট। সামনে আরো এগিয়ে আসতেই দেখলাম এখানে ইন্টারন্যাশনাল স্ট্রিট ফুড মেলা বসেছে, আর এই মেলাটাও 3 দিন ব্যাপী চলবে এই মির্তির এলাকায়। তাই আমরাও এসে একটু ঢুন্না দিয়ে গেলাম। গেল মাসেই একই জায়গায় করেছিল এই টাইপের স্ট্রিট ফুডের মেলা। চলেন তাহলে সামনে গিয়ে দেখা যাক কি কি স্টল বসিয়েছে তারা। সামনে যাও। স্ট্রিট ফুডের ম্যাক্সিমাম খাবারগুলোই দেখা যায় শুয়োরের মাংস থাকে। আমরা এনজয় করতে পারি না এই খাবারগুলো। তবে বাঙালি বা আরবি যে কোনো স্টল থাকলে দেখা যায় সব মুসলিমরা সেখানে ভিড় জমায়। সবগুলো স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম। গতবারের তুলনায় এইবার দেখলাম মানুষজন একটু কম। বেশ কয়েকটা বাঙালি ফ্যামিলিকেও দেখেছি এখানটায়। সবগুলো স্টলের ভিড়ে এইবার দেখতে পেলাম আরবি 2টো স্টল। একটা ছিল কাবাবের, আর আরেকটা ছিল অ্যারাবিক কুসকুস, আর আরেকটা আইটেম ছিল কুসকুসের পার প্লেটের দাম ছিল 8 ইউরো করে। সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছিল। আজকে ঠান্ডাটা খুব বেশি ছিল না, হালকা সোয়েটার পরলেই হয়ে যাচ্ছে সবার। এই বছর ইতালিতে ঠান্ডা অনেকটা দেরিতে পড়ছে, তবে নভেম্বর যেহেতু পড়ে গিয়েছে, আর নভেম্বর থেকেই শুরু হবে অতিরিক্ত ঠান্ডা। শুরুর দিকে মেলার ভাবটা ফিল না করতে পারলেও এখন কিন্তু ঠিক মেলা মেলা একটা ভাইব আসছে। আর দেখেন আমার টুনটুনি মাটা এখনো তার তুলার সেই সম্পাপড়িটা এনজয় করছে আর হাঁটছে। একটু সামনে যেতেই দেখলাম সামনের দিকে সাউন্ড বক্স দিয়ে স্টেজের মতন সাজিয়েছে। হয়তো এখানে গান বাজনা হয়েছিল, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন আর পাইনি। অ্যারাবিক আরো স্টল দেখতে পেরেছি, যেখানে ছিল বাকলাভা, যেটা আরাবিয়ানদের ফেমাস একটা ডেজার্ট, অ্যারাবিক টি আর লেমনাতা। তবে এই সমস্ত ম্যাক্সিমাম স্টলগুলোতে শুয়োরের মাংস থাকায় অ্যারাবিক যে আরো 2টো দোকান ছিল সেগুলো খাওয়ার ভক্তি হচ্ছিল না। প্রায় সময় দেখা যায় আমরা অ্যারাবিক যে কুসকুসটা পাওয়া যায় সেটা আমাদের যে এলাকায় যে অ্যারাবিক রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে নিয়ে খাই। সেই প্যাকেটটা হলো একটা 5 ইউরো করে, তবে এটা যেহেতু মেলা তাই একটা 8 ইউরো করে দেখলাম সেল করছে। হাঁটতে হাঁটতে প্রায় সবগুলো স্টলই দেখা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে এক ঝলক যা দেখা যায় তাই সব দেখে নিয়েছি। তাছাড়া কিছুদিন আগেও যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্ট্রিট ফুডের ভিডিওটা,
সেই মেলাটাও প্রায় 1 মাস আগে এই জায়গাতেই হয়েছিল। সবসময় তো আর একঘেয়েমি জিনিস দেখতে ভালো লাগে না, তাই এক চক্কর দিয়ে তারপর আমরা এখন বাড়ি চলে যাওয়ার চেষ্টা করছি। কেমন লাগলো আজকের উইকেন্ড ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার বিজনেস পেজটা কিন্তু চেক আউট করতে একদমই ভুলবেন না। শুধু যে হিজাব কালেকশনস আছে তা কিন্তু না, লেডিসদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় সহ কিন্তু সব কালেকশনসই রয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো, সুস্থ আর নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।